সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তরের খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই দেশের ৮ বিভাগের ওপর দিয়ে আবারও ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবারে টানা বৃষ্টিপাতের সতর্কতা অব্যাহত থাকবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলাটিও এই ঝুঁকিপূর্ণ জেলাগুলোর মধ্যে আছে কিনা জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বিশেষ করে কয়েক ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ বিপদ সংকেত। সুপ্রিয় দর্শক, আজ ৬ আগস্ট এবং আগামী ২৪ ঘন্টা কেমন থাকতে পারে আবহাওয়া, আবারও কোন জেলাগুলোতে হানা দিতে পারে প্রবল ঝড় বৃষ্টি, আগামী ২৪ ঘন্টায় আপনার জেলায় আবহাওয়া কেমন থাকবে জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সরাসরি দেখব ইউরোপিয়ান লাইভ রাডার ম্যাপে আগামী ২৪ ঘন্টার আবহাওয়া আপডেট। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা সরাসরি উপগ্রহ রাডার ম্যাপ থেকে দেখতে পাচ্ছি। আর কয়েক ঘন্টার মধ্যে বিশেষ করে এদিকে ঢাকা বিভাগের আশেপাশে দেখতে পাওয়া যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এবং কি এরই সাথে দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গ, বরগুনা, এদিকে চট্টগ্রাম। এই জায়গাগুলোতে আকাশে সব থেকে ভারী মেঘমালা দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ্টিপাতের সাথে সাথে বিশেষ করে এদিকে দেখতে পাওয়া যাচ্ছে পাবনা, যশোর, এদিকে অপার বাংলায় দেখতে পাওয়া যাচ্ছে কৃষ্ণনগর, আমবাসা। এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সাথে সাথে কঠিন বজ্রপাতের সতর্কতা রয়েছে। তো চলুন এবারে সরাসরি আমরা বজ্র বৃষ্টি রাডার ম্যাপ থেকে দেখব আগামী ২ থেকে ৩ দিনে আবহাওয়াতে কেমন পরিবর্তন হতে চলছে। আজকে ৫ আগস্ট একদম দুপুরের পর থেকেই অর্থাৎ রাতের ভাগে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে বরিশাল বিভাগে আমরা ভোলা, পটুয়াখালী এরই সাথে দেখতে পাওয়া যাচ্ছে এদিকে মাদারীপুর, চাঁদপুর এবং কি ঢাকা বিভাগের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি গাজীপুর, নরসিংদী, হোমনা, কুমিল্লা এরই সাথে এদিকে দেখতে পাওয়া যাচ্ছে ভালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নরসিংদী, এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার। এই জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সাথে সাথে কোথাও কঠিন বজ্রপাতের সতর্কতা দেখতে পাচ্ছি। আমরা সরাসরি এরপর যদি ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি বিশেষ করে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর। এই জায়গাগুলোতে সকাল থেকেই আকাশ অনেকটাই মেঘলা থাকতে পারে। বিশেষ করে কোথাও কোথাও দেখতে পাওয়া যাচ্ছে আগামী আরো ২ থেকে ৩ দিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামী কয়েক দিনের তুলনায় আবহাওয়াতে আবারও বিরাট পরিবর্তন আসতে চলছে। এবারে বৃষ্টিপাত নিয়ে দেখা দিতে পারে ভারী দুঃসংবাদ। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবান জেলায় বৃষ্টির প্রবণতা আজকে সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি। রাতের শেষ ভাগের দিকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত সাথে কঠিন বজ্রপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আজকে দিনের ভাগে সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে আকাশ অনেকটাই মেঘলা থাকবে। বিশেষ করে সন্ধ্যার দিকে দেখতে পাওয়া যাচ্ছে কোথাও শুরু হতে পারে ভারী বৃষ্টিপাত এবং কি এর সাথে কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা সিলেট বিভাগের সব থেকে বৃষ্টিপাতের আশঙ্কা বেশি দেখতে পাচ্ছি। সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে আকাশ অনেকটাই মেঘলা থাকতে পারে। এরই সাথে রাতের ভাগে বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, জকিগঞ্জ, ছাতক, শ্রীমঙ্গল এলাকায় আগামী কয়েকদিন আরও ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি সাথে কোথাও কঠিন বজ্রপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দিনের ভাগে তাপমাত্রা আবারও কমে এসেছে, প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। রাতের শেষ ভাগের দিকে দেখতে পাচ্ছি উদয়পুর, এদিকে মুন্সিগঞ্জ, জৈন্তাপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরই সাথে আজকে রাজশাহী বিভাগে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এলাকায় বজ্র বৃষ্টির কঠিন একটি সম্ভাবনা রয়েছে। বিকালের দিকে আকাশে জমতে থাকবে কালো মেঘ এবং কি রাতের শেষ ভাগের দিকে শুরু হতে পারে ভারী বর্ষণ। এবারে নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে কোথাও কোথাও তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। সুপ্রিয় দর্শক, রংপুর বিভাগে আজকেও আমরা বড় পরিবর্তন দেখতে পাচ্ছি। সকাল থেকে আবারও গুড়ি গুড়ি বৃষ্টিপাত। এই আবহাওয়া আরও বিরাজমান করতে পারে ১৫ আগস্ট পর্যন্ত। তাই যারা রোদের কাজ করতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে আজকে সকাল থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, এদিকে গাইবান্ধা জেলায় সকাল থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সারাদিন এই টানা বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং কি আগামী আরও ২ থেকে ৩ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার ঘোষণা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে খুলনা বিভাগে আজকেও দেখতে পাওয়া যাচ্ছে আবহাওয়াতে বড় পরিবর্তন। তাপমাত্রা কমে এসেছে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসে। বিশেষ করে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, এদিকে কুষ্টিয়া, মাগুরা জেলায় বৃষ্টি এবং কি বজ্র বৃষ্টির কঠিন সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় এলাকায় সাময়িক জলবদ্ধতা তৈরি হতে পারে এবং কি কোথাও কোথাও বন্যা পরিস্থিতি নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দেখতে পাওয়া যাচ্ছে। বরিশাল, ময়মনসিংহ বিভাগেও ঠিক একই অবস্থা দেখতে পাচ্ছি। আবারও বৃষ্টিপাত হানা দিতে পারে দিনের শেষ ভাগে। বিশেষ করে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, এদিকে গৌর নদী এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদী বন্দর এলাকাগুলোতে এবারে ৩
নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছেন। কোথাও কোথাও নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে ভারী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সুপ্রিয় দর্শক, আপনি কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আবহাওয়ার নির্ভুল আপডেট সবার আগে জানতে। তো প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।